Dear students, welcome to my channel Learn with me. আলোচ্য বিষয় ক্লাস 8 লেসন 11 মিডনাইট এক্সপ্রেস বাই অ্যালফ্রেড নয়েস। আজকে মিডনাইট এক্সপ্রেসের পার্ট 1 প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ বুঝিয়ে বলবো এবং যে সমস্ত আননোন ওয়ার্ডগুলো থাকবে সেগুলো অর্থ বলে দেবো, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। টেক্সটটা পড়ার আগে আমরা প্রথমে কবি সম্পর্কে জেনে নেব। অ্যালফ্রেড নয়েস 1880 টু 1958, মানে অ্যালফ্রেড নয়েস 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1958 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট, যিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি। হু ইজ বেস্ট নোন ফর হিজ ব্যালাডস, যিনি তার ব্যালাডের জন্য বেশি বিখ্যাত ছিলেন। ব্যালাড মানে এখানে কাব্য বা গীতিকাব্য বলতে পারো। দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গ্যান, এই দুটো এই দ্য হাইওয়েম্যান এবং দ্য ব্যারেল অর্গ্যান এগুলো হচ্ছে ব্যালাডের নাম। মিডনাইট এক্সপ্রেস ইজ অ্যান এডিটেড ভার্সান অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম। মিডনাইট এক্সপ্রেস হলো তার একই নামের একটি বিখ্যাত ছোট গল্পের সম্পাদিত সংস্করণ। লেটস রিড। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা ছিল একটা ছেঁড়া পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার, এটি লাল চামড়ায় বাঁধা ছিল। ব্যাটার্ড মানে ছেঁড়া, বাউন্ড মানে বাঁধানো ছিল, তাহলে এটি লাল চামড়ায় বাঁধানো একটি ছেঁড়া পুরনো বই ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমার 12 বছরের ছিল। হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, সে তার বাবার গ্রন্থাগারে এই বইটি খুঁজে পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কোভার্ড ইন ডার্কনেস, হোয়েন যখন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস, যখন তার বড় এবং পুরনো বাড়ির বাকি অংশটুকু কোভার্ড ঢাকা ছিল, ইন ডার্কনেস অন্ধকারে, হি টুক দ্য বুক, সে বইটি নিয়েছিল, টু হিজ বেডরুম, তার শোবার কক্ষে নিয়ে গিয়েছিল বইটি, টু রিড বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোতে পড়ার জন্য। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, নিচের হলঘরে ঘড়িটি টিকটিক করছিল এবং দ্য সি রোড আউটসাইড, সমুদ্র বাইরে গর্জন করছিল। সমুদ্র গর্জন করছিল বলতে সমুদ্রে যে ঢেউ দেয় সেই ঢেউয়ের আওয়াজকে বলা হয়েছে। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার ছেঁড়া পুরনো বইটি দ্বারা মুগ্ধ হয়েছিল। ফ্যাসিনেটেড মানে মনোমুগ্ধ হয়ে যাওয়া। ইট কন্টেন্ট এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, এটাতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প রয়েছে। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50, 50 পৃষ্ঠায় একটা ছবি রয়েছে। ইলাস্ট্রেশন মানে চিত্রণ বা ছবি। হুইচ থ্রিটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেটি তাকে কোনো অজানা কারণে হুমকি দিত। থ্রিটেন মানে হুমকি দেওয়া বা ভয় দেখানো। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, দ্য ইলাস্ট্রেশন ছবিটি, শোড দেখাতো, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম একটা খালি রেলওয়ে স্টেশনে, অ্যাট নাইট লিড বাই ডাল ইয়েলো ল্যাম্প, প্রজ্বলিত হতো একটা হলুদ রঙের প্রদীপ, মানে চিত্রটিতে দেখা যাচ্ছিল একটা নিষ্প্রভ হলুদ প্রদীপ প্রজ্বলিত হচ্ছিল ওই রাত্রিবেলা খালি রেলওয়ে স্টেশনে, যা তোমাদের বইতেও ছবিটা আছে, দেখে নিতে পারো। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটা মানুষ ওই প্রদীপের নিচে দাঁড়িয়েছিল, মানে ল্যাম্প বলতে প্রদীপও বলতে পারো বা আলোও বলতে পারো। হিজ ফেস টার্নড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, তার মুখটি একটি সুড়ঙ্গের কালো প্রবেশপথের দিকে ঘোরানো ছিল। হিজ ফেস টার্নড, তার মুখটা ঘোরানো ছিল, টুয়ার্ডস দিকে, দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, ওই সুড়ঙ্গের কালো প্রবেশপথের দিকে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার 50 পাতার পরে কখনোই পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট, তারপরে অনেক বছর কেটে গেল। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাতের দিকে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, সে অন্ধকার শূন্য জংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল।
আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো।